ধরেন আমরা আমার এক লাতি মাঠে থেকে ধরে নিয়ে আসছে। সাপটা খুব রিক্সের সাপ, সাপের বাচ্চা অনেক গেনানি দেখিছে আর কি, বড় সাপ দেখতে পাইনি, এটা ছোট। যাই হোক খুব রিক্সে আর কি, খোঁচা খাবার দিয়ে যেভাবে পারুক পলিসিনে গেড়ে এখানে নিয়ে আসছে আমার গ্রামে। অনেক লোক দেখেনি, কিন্তু এই সাপটা নিয়ে প্রচণ্ড আতঙ্ক আমরা সৃষ্টি করছি আর কি, চরম ভয় আছে যে সাপে কামড় মারলে হয়তো মারা যাবে। সাপ একটি নিরীহ প্রাণী, কিন্তু বর্তমানে রাসেল ভাইপারের নামে সারা বাংলাদেশে নির্বিষ সাপ নিধন করা হচ্ছে, তা হচ্ছে বন্ধ করা প্রয়োজন। আর সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যেতে হবে, তাহলে রোগীকে বাঁচানো সম্ভব। ঝামেলা না তো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাসেল ভাইপারের মাথাটা কিন্তু অন্যান্য কাকা এক মিনিট আসবেন। এই সাপটা আমি প্রথমে দেখলাম, তাই এই রাটা গাঙ্গের কোলে বাদাম দুধে দেয়, বাদাম হয়ে সাপটা পাওয়া গেছে আর কি। তো বাচ্চা সাপ ধরি এনে বাইট বয়ামে রাখা হয়েছে। এই সাপটা আমি কোনো প্রথমে কোনো দেখিনি, আজ আমি দেখলাম। এই সাপ আমরা কোনোদিন দেখিনি চরে। হ্যাঁ, এই সাপ খুব ভয়ঙ্কর সাপ। সাপ যদি কামড় দেয় তাহলে যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে চলে আসা লাগবে। আমরা হচ্ছে প্রস্তুত হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার জন্য। যদি বিশুদ্ধ সাপ থাকলে আমাদের এখানে পর্যাপ্ত হচ্ছে মজুদ আছে, আমরা দেওয়ার জন্য হচ্ছে প্রস্তুত। আর হচ্ছে করণীয় ক্ষেত্রে যেখানে যে মাঠে কাজ করতে যাওয়ার আগে যদি হচ্ছে যে গাম বুট, ফুল হাতা শার্ট, জিন্সের প্যান্ট, মোটা কাপড়ের প্যান্ট এইগুলো ব্যবহার করলে পরে তাহলে হচ্ছে পার্সোনাল প্রোটেকশন পাবে। এবং মাঠে যাওয়ার আগে একটু লাঠি দিয়ে যদি জায়গাটাকে একটু শব্দ করে নাড়াচাড়া করলে পারে তাহলে হচ্ছে সাপ থাকলে পরে হচ্ছে তাহলে তারা হচ্ছে একটু অন্য দিকে হচ্ছে চলে যাবে। এবং এটা না আতঙ্কিত হওয়ার কথা নেই, যদি দ্রুতর সাথে আসলে পারে হচ্ছে অ্যান্টি স্নেক ভেনম পেলে পারে হচ্ছে, এবং সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেশের রাসেল ভাইপার সাপ শহর এলাকায় খুব আতঙ্কই, মানুষ নামতে পারছে না।